নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ফের লক্ষ টাকার প্রতারণা লাভপুরে গ্রাহক সেবা কেন্দ্রের কাছ থেকে টাকা প্রতারণার অভিযোগ। ফিক্সড ডিপোজিট করার নাম করে টাকা নিয়ে নেয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লাভপুর শাখার অন্তর্গত একটি গ্রাহক সেবা কেন্দ্র। টাকা নিয়ে নেওয়ার পরে জাল রসিদ দেওয়া হয় প্রতারিত ব্যক্তিদের। একই ফ্যামিলি 3 জনের কাছ থেকে 4,80,000 টাকা নিয়ে নেয় ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি। পুরো লাভপুর জুড়ে প্রায় 10 লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ এর অভিযোগ ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির বিরুদ্ধে। প্রতারিত ব্যক্তিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লাভপুর ব্লক এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরে ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি নিয়োগ করে মল্লারপুর 9 সুবা নামে একটি সংস্থা। ওই সংস্থা ওই প্রতিনিধির বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি পলাতক। অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। টাকাগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই নিয়ে নজর রাখছে প্রশাসন। লাভপুর শশীনগর ব্রাঞ্চের অন্তর্গত সিএসপি শাখাতে আমি আমার 1,20,000 এবং আমার মায়ের 1,20,000 এবং আমার জেঠুমায় 2,40,000 ফিক্সড ডিপোজিট করার জন্য দিয়েছিলাম। কিন্তু সৈকত মজুমদার সেটা ফিক্সড ডিপোজিট না করে তার বদলে কি করেছে, সে নিজে আত্মসাৎ করে এবং পরে যখন একটা জাল স্লিপ দেয় আমাদেরকে, ফিক্সড ডিপোজিটের যে একটা জাল স্লিপ দেয়, কিন্তু সেই স্লিপটা ব্যাংক থেকে পরে জানতে পারি যে ওটা ফিক্সড ডিপোজিটের কোনো স্লিপই না। এবং পরে ও ওর ওর কাছ থেকে যখন টাকা চাই তখন ও বলে যে দেবো করে, আর তারপরে 1 মাস 1.5 মাস পর ও বেপাত্তা হয়ে যায়। এবং পুলিশ স্টেশনে, তারপরে বিডিওর কাছে, ব্যাংকে, সব জায়গাতেই জানানো হয়, আবার নবান্নতেও জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত 7 মাস হতে চলে, এখনো পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি এবং তার আমাদের এই টাকাটা উদ্ধার হয়নি। এবার আমি চাইছি যেন এই পুলিশকে করেছি, এখনো তার কোনো স্টেপ নেয়নি। চাই যাতে এই কোনো হোক, এর কোনো প্রতিকার হোক, যে এই টাকাটা করেছে তার যেন আমরা যেন টাকাটা ফেরত পাই, সেটাই আমি চাইছি। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, ছিল আগে না, করেছিল না। আমাদের সেরকম বড় নাই, আমরা চেয়ে কিছু করি না। এবার ও কি করেছে, ম্যানেজারকে বলে রেখে দিয়েছিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। বিভিভিডিএ এবং প্রত্যাশা তোমার আমার তত্ত্বাবধানে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 104 বছর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বীরভূমের ইলামবাজারে একটি বেসরকারি লজে এই কর্মসূচি পালন করা হয়। উদ্যোক্তাদের তরফ থেকে বেঙ্গল কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর এই সংগঠন পা দিল 104 বছরে। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট গেস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ পাত্র, সম্পাদক সিদ্ধান্ত ঘোষ সহ অনেকে। এদিন রক্তদানের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি। এখানে রক্তদান শিবির চলছে। আমাদের যে সদস্য তারা এখানে মূলত রক্ত দিচ্ছেন। এরকম একজন মহিলা বন্ধু তিনি রক্ত দিচ্ছেন, তার সঙ্গে আমরা কিছু কথা শেয়ার করে নিই। দিদি, প্রথমে আপনার নাম? জ্যোতিকা চন্দ। আপনি যে রক্ত দিচ্ছেন তার জন্য কি কোনো ভয় বা এরকম আশঙ্কা কিছু আছে? না, ভয় হলে তো আমি আসতাম না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি রক্তদান করব, কিন্তু আমার হয়ে উঠছিল না, কিন্তু আজকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। পরবর্তীকালে আজকের বিশেষ করে 104তম প্রতিষ্ঠা দিবস হিসেবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ইলামবাজার জোন যে রক্তদান শিবিরটাকে তারা এই প্রতিষ্ঠা দিবসের শুভ মুহূর্তে তারা এই মহৎ উদ্যোগটা নিল, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের জেলা অর্গানাইজিং সেক্রেটারি রয়েছেন, জেলা ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তথা ইলামবাজার জোনের উনি প্রেসিডেন্ট এবং আমাদের যে সম্পাদক রয়েছেন, এবং তার সঙ্গে এই সংগঠনের যারা কলাকুশলী এবং নেতৃত্ব স্থানীয় সকলেই এখানে হাজির রয়েছেন। অর্থাৎ
একটি রক্তদান শিবিরকে তারা যে কতটা গুরুত্ব দিয়েছেন। আপনাদের এবং কি অনুষ্ঠান করলেন? আমাদের সংগঠন আজকে 104 বছর করল এবং এত পুরনো সংগঠন, যেটা আমরা প্রতিটা জোনে জোনে আমরা এই জন্মদিবসটা উদযাপন করি এবং সেখানেও আজকে ইলামবাজার জোন বিসিডিএ এই প্রোগ্রামটা অর্গানাইজড করেছে। এবং আমরা যেটা করি যে কিছু সামাজিকতামূলক কাজ করে আমরা এই দিনটাকে উদযাপন করি। সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবির ইলামবাজার জোন কমিটি অর্গানাইজড করেছে। এবং কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়িতে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মীদের নিয়ে পালিত হল সংহতি দিবস। সিউড়ি শহরের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মীদের আহ্বানে সিউড়ি ডক্টর শারদীশ রায় স্মৃতি সেবা সদনে 20 জানুয়ারি বিকেলে পালিত হল সংহতি দিবস। এদিন আক্রান্ত সংবিধান ও আক্রান্ত ধর্মনিরপেক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অধ্যাপক গোপীনাথ চৌধুরী, শিক্ষক আশিস বিশ্বাস তাদের বক্তব্যে ইদানিংকালে সংবিধান যেভাবে লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মকে যেভাবে রাজনীতির হাতিয়ার করে মানুষকে মোহগ্রস্ত করে রাখা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সমাজের সকল স্তরের মানুষজনকে প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদে ধর্মনিরপেক্ষতাকে জীবন আচরণের অঙ্গীভূত করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রণব পাল ও ক্ষমা চৌধুরী। কবিতা পাঠে অংশ নেন কবি সন্দীপন রায়, কবি অশোক সাধু, আবৃত্তি শিল্পী শান্তনু ঘোষাল, সুশান্ত রাহা, সঞ্জীব চক্রবর্তী, প্রিয়াঙ্কা ব্যাপারী প্রমুখ। অমরেন্দ্র দত্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন ভারত আমরা চাই না যেখানে সংবিধানের মর্যাদা থাকবে না, ধর্মের নামে বিভাজন চলবে। এর বিরুদ্ধে প্রয়োজনে প্রতিদিন প্রতিবাদে রাস্তায় নামতে হবে বলে তিনি আহ্বান জানান। হাতে হাতে গড়ে তুলি মিলনের সেতু, এসো ধরো হাত, হাতে হাতে গড়ে তুলি মিলনের সেতু। বিভেদের বর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, ভারত তীর্থে মিশে ভারতবর্ষ সূর্যের এক নাম। তারা সবাই কম বেশি অবগত আমরা এই মুহূর্তে কোন সিচুয়েশনের মধ্যে বাস করছি, এবং আমরা অবগত বলেই আমাদের এক ছোট্ট ডাকে আপনারা আজকে এখানে সকলে উপস্থিত হয়েছে। সংবিধান আক্রান্ত, যে সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান, সেই সংবিধান আক্রান্ত। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সংবিধান আজ আক্রান্ত। আমরা জানি
200 বছর এরও বেশি ব্রিটিশ শাসনের পরাধীনতার কবলে থেকে আমরা অনেক লড়াই সংগ্রাম করে এক মহৎ দলিল তৈরি করেছিলাম, যেটা হচ্ছে আমাদের সংবিধান। মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।